নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই তো শীতকাল মানে পিঠের সময়, সে পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর দেখুন, আমি দাঁড়িয়ে রয়েছি সিম গাছের কাছে। এই যে একটা সিম গাছ হয়েছে, সেই সিম গাছে কতগুলো সিম ধরে আছে। তা প্রথমে আমি সিমটা তুলে নেব। তো আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে সিমের পিঠে। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন প্রথমে আমি সিমগুলোকে তুলে নিই। এই দেখুন, সিম গাছ আর লাউ গাছ দুটো পাশাপাশি হয়ে গেছে। উফ, সবগুলো সমান হয়নি, কোনোটা হয়েছে আবার কোনোটা হয়েও নি। সিমগুলো দেখুন কি সুন্দর দেখতে না। আর সব থেকে বৈশিষ্ট্য কি দেখুন, এই দিকটা লাল আবার এই দিকটা সাদা। হ্যাঁ, প্রত্যেকটা সিমের এই যে একদিকটা লাল, এরকম কেন? হ্যাঁ, দারুণ সুন্দর প্রজাতি, লাল টুকটুক করছে, আবার এদিকটা দেখুন সাদা। বেশ ভালো লাগছে দেখতে। শিমগুলো তুলে নিয়ে চলে এসেছি। এরপর উনুনটাও ধরে দিয়েছি। প্রথমে আমি এই শিমগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি জল। এরপরে যে শিমগুলো তুলে নিয়ে এসেছি, সেই শিমগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। শিমগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, শিমগুলো সেদ্ধ হতে থাক। পিঠে মানেই তো জানেন আমাদের মানে আমরা চাল ভিজিয়ে হাতে গুঁড়ো করে পিঠে করা হয়। তো সেই পিঠের স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগে এবং সেটা খেতে ভীষণ স্বাদ হয় এবং পিঠেগুলো খুব ভালো হয়। তো তার জন্য দেখুন, আমি এখানে আতপ চালটাতে ভিজিয়ে রেখেছি। এই আতপ চালটাকে আমি বেটে নেবো। তো তার আগে আমি এই ডালির মধ্যে চালটাকে ছেঁকে নিচ্ছি। এরকম একটা সরু সুতোর কাপড় নিয়ে নিয়েছি। চালটাকে ছেঁকে নিচ্ছি। চালটা একটু ঝরঝরে করে নিয়েছি এই ডালির মধ্যে মেলে দিয়ে। এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব। চালগুলো যদি খুব ভালো ভিজে থাকে না, সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যায়। চালগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপরে চালগুলো শুধু গুঁড়ো করে নিলে হবে না, এটাকে আবার চেলে নিতে হবে। তার কারণ একদম মিহি গুঁড়ো তো হয় না শিলে, মানে একবার বাটলে। তার জন্য এটাকে চেলে নিতে হবে। না, সমস্ত চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এরপরে যে আর একটা উপাদান আমাদের লাগবে, এখানে নিয়ে নিচ্ছি দেখুন বিউলি কলাই। এই বিউলি কলাইটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম রাত্রে। এই বিউলিটা কলাইটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আর বেটে নেবো।
দেখুন বিউলি কলাইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর সঙ্গেই আমি বেটে নেবো কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এর সঙ্গে একসঙ্গেই আমি বেটে নিচ্ছি। দেখুন বিউলির ডালটা আমার বাটা হয়ে গেছে, ডাল নয় বিউলি কলাই। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আর পিঠেতে আমি আজকে দু রকমের সিমের পিঠেই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে সিমের বড়া, আর হচ্ছে সিমের চকলি। তো এই বিউলি কলাই বাটাটা দেওয়ার কারণ হচ্ছে জানেন, ভীষণ মচমচে হয় আর ভেতরটা একদম ফসফসে থাকে, জালিদার, খুব সুন্দর হয় পিঠেগুলো। দরকার নেই। দেখুন এদিকে সিমগুলোও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই রেসিপিটি বা এই পিঠেগুলোর জন্য না খুব কচি সিমের দরকার নেই, বেশ একটু বিচ বিচ হবে সেই সিমগুলো কিন্তু হলে কিন্তু খুব ভালো হয়। দেখুন আমি একটু সিমগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সিমগুলো তো সেদ্ধ করে নিয়েছি, এরপর সিমগুলোকে মেখে নিতে হবে। দেখো সেদ্ধ হওয়ার পর কিন্তু আর লাল নেই, না সেদ্ধ হওয়ার পরে একদম সাদা হয়ে গেছে কেন। এবং সেদ্ধ সিমটা যখনই মাখবেন তখনই যে এই যে সিমের যে শির থাকে, সেই শিরগুলো দেখবেন হাতে লাগবে, সেই সঙ্গে সঙ্গে সেগুলোকে তুলে আর এই সিমের শিরগুলোকে ফেলে দিতে হবে। আপনারা সেদ্ধ করতে দেওয়ার আগেও এটা ফেলে দিতে পারেন। দেখুন সিমটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর কতগুলো উপকরণ আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, তো পরে আবার আন্দাজ করে দেখে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এই যে বিউলির ডালটা বেটে রেখেছিলাম, সেই বিউলির ডাল বাটাটা, অতটা লাগবে না, বেশি হয়ে গেছে। এরপর দেখুন আদা আর লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। হ্যাঁ দেখুন এই যে এগুলো সমস্ত উপকরণগুলো মেখে নিয়েছি, এরপরে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি যে দুটো রেসিপি করব, তার জন্য এই এই যে মেখেছি এই মাখাটাতেই হবে, কিন্তু পরে পরে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো দেখুন এটা আমাদের মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, হাওয়া দিচ্ছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর এরপরে আমি যে মিশ্রণটা মেখে রেখেছি সেগুলো বড়ার আকারে আমি ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নিচ্ছি।
আমি শুধু সিম দিয়ে এটা করেছি, আপনারা যদি ইচ্ছে করেন তাহলে শীতকালীন সমস্ত রকম সবজি দিয়েও করতে পারেন, ভালো লাগবে। কিন্তু এই পদ্ধতিগুলো ফলো করে করবেন, যে বা হাতে তৈরি করা চালের গুঁড়ো, তারপরে বিউলির ডাল বাটাটা, এগুলো এগুলো কিন্তু বিউলির ডাল বাটাটা দিলে যে পিঠের যে কি আলাদা একটা স্বাদ হয়, সেটা না আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন না। দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোও তুলে নিচ্ছি। আচ্ছা, এই যে চকলি পিঠাটা আমি করব, সেই চকলি পিঠাটার জন্য এই যে ব্যাটারটা আমি বড়া ভেজেছি, এই ব্যাটারটাই কিনতে হবে না, এটা একটু পাতলা করে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এই দেখুন জল দিয়ে ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নিয়েছি, এই রকম ঠিক ব্যাটারটা হবে। এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা করতে হবে, এই যে এইভাবে। দেখুন তাওয়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবার তাওয়াটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে নিয়ে একটু ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তাল পাতাটা থাকলে ভালো হতো, সেই তাল পাতায় বলো, হ্যাঁ তাল পাতা। দেখুন এরকম চকলির মতো করে বেলে নিয়েছি। এই দেখুন ওপরটা দেখেই বোঝা যাচ্ছে যে নিচটাও কিন্তু হয়ে গেছে। ওপরটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে, উপরে একটু দিয়ে দেবো একটু অল্প একটু তেল। এই অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটাকে আমি উল্টে নেবো। পরে আমি এটাকে উল্টে নেবো। দেখুন কত সহজেই এটা উঠে চলে আসবে। দেখুন এই দিকটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। আজকে আর কিছু পাইলাম না। হ্যাঁ না কম দিলাম। এই সাইড থেকে দিয়ে দিচ্ছি তেল, কিছুটা তেল আমি এই ওপরেও দিয়ে দিচ্ছি। এরপর দেখুন কত সহজেই এটা উঠে চলে আসবে। দেখুন এদিকটা ভাজা হয়ে গেছে, আমি এদিকটাও তুলে নিচ্ছি। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এটাও আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সিমের 2 ধরনের পিঠের রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পিঠেগুলো কীরকম হয়েছে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন সিমের বড়া, ভেতরটা ভেঙে দেখছি। এই দেখুন কতটা জালিদার, একদম ফসফসে। এই দেখেছেন ভেতরটা, এই দেখুন। আর এটা তো গেল বড়াটা। আর এই চকলিটার দেখুন, প্রথম কথা হচ্ছে থিকনেসটা দেখুন কীরকম।
আর এই যে ওপরে দেখুন সবুজ সবুজ সিমের ছিটেগুলো দেখা যাচ্ছে, এগুলো যখনই মানে খাবেন মুখে পড়বে, এই যে দেখুন এগুলো যখনই খাবেন মুখে পড়বে তখনই কিন্তু একটা দারুণ স্বাদ এর। দেখি চকলিটা কেমন হয়েছে। না না না, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। নিজে পিঠের রেসিপিটি করেছি বলে বলছি সেটা নয়, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব সুন্দর খেতে হয়েছে। সবথেকে যেটা যে আমরা যে ফাস্টফুড খাওয়ার যে আকর্ষণ, এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আর ফাস্টফুড খাওয়ার ইচ্ছেটা থাকবে না। তা আপনারাও প্লিজ বাড়িতে বানাবেন এই শীত থাকতে থাকতে, সিমের সিজন থাকতে থাকতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আরও এরকম গ্রাম বাংলার রেসিপি পেতে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।